15 দিন। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার কথা বলছি। মাত্র আর 15 দিন পরেই তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে। তাহলে একেবারে শিওরের সম্মান বলাই যায় এই লাস্ট 15 দিনে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেই সম্পর্কেই জানানোর জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা। হাতে যখন মাত্র আর এই অল্প কয়েকটা দিন সময় রয়েছে, তখন শেষ প্রস্তুতি হিসাবে, একেবারে চূড়ান্ত মহাপ্রস্তুতি হিসাবে তুমি কিভাবে তোমার স্ট্র্যাটেজি সাজাবে সেটাই কিন্তু আজকে জানাতে চলেছি। এই কৌশলগুলো তুমি যদি অবলম্বন করো তাহলে আমার ধারণা যে তোমার প্রাপ্ত নম্বর অবশ্যই আগের থেকে অনেক বেশি হওয়া সম্ভব। দেখো, মাত্র যখন আর 15 দিন হাতে সময় রয়েছে, তোমার যদি সাবজেক্টের সংখ্যা হয়ে থাকে 6টা, তাহলে আমি ধরে নিতে পারি 2 দিনের একটু বেশি সময় তুমি পাচ্ছ প্রতিটা সাবজেক্টের জন্য। আর যদি 5টা সাবজেক্ট হয়, সেক্ষেত্রে তুমি এক একটা সাবজেক্টের জন্য 3 দিন করে সময় পাচ্ছ। তাহলে এই শেষের 15 দিনকে তুমি কিভাবে কাজে লাগাবে সেটাই কিন্তু এখন বলবো। আমি ধরে নিলাম তোমার সাবজেক্টের সংখ্যা 6টা, সুতরাং 2 দিন তার থেকে একটু বেশি সময় তোমার হাতে রয়েছে। যদি ধরেই নেওয়া যায় যে পুরো 2 দিনই সময় রয়েছে, তাহলে 2 দিন মানে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে তোমার ফ্রেশ হওয়া, খাওয়া, ঘুমানো, নিত্য নৈমিত্তিক যে কাজগুলোর জন্য, সেখানে তো এতটা টাইম তুমি পাবে না, অনেকটাই সময় তোমার চলে যাবে। আমি যদি ধরে নিই তুমি এখন 10 ঘন্টা করে পড়ছো প্রতিদিন, তাহলে 10-10-20 ঘন্টা তোমার হাতে আর সময় রয়েছে এক একটা সাবজেক্টের জন্য। আর এই 20 ঘন্টাকে তাহলে তুমি কিভাবে কাজে লাগাবে? ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আমি বলছি, তোমরা নিশ্চয়ই প্রচুর পরিমাণে মক টেস্ট দিচ্ছ। সেটা এবিটি এর টেস্ট পেপার দেখে হোক, বাজার চলতি কোনো এমসিকিউ প্রশ্নোত্তরের বই দেখে হোক, যে কোনো ভাবে যেখানে প্রচুর প্রশ্ন রয়েছে সেইগুলোর উপরে তোমরা নিশ্চয়ই মক টেস্ট দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে রিভিশন করছো। যদি তোমরা এই কাজটা করে থাকো তাহলে বলবো একদম ঠিক কাজ করছো। হাতে যখন মাত্রই 15 দিন সময় রয়েছে, এখন কিন্তু তুমি নতুন করে যদি কোনো জিনিস তৈরি করতে যাও তাহলে একটু সমস্যা হবে। কারণ এমনি তোমার টেনশন কাজ করছে ভেতরে, যত পরীক্ষায় এগিয়ে আসবে আমি বললেও তুমি সেটার থেকে নিজেকে দূরে রাখতে তুমি সংযত থাকতে পারবে না। একটা ভয় চাপা উত্তেজনা বা টেনশন সেটা কাজ করবে। সুতরাং এই সময় তুমি যদি নতুন কিছু আত্মীকরণ করতে চাও তাহলে সেই ভয়টা আরো চেপে বসবে। সিলেবাসটা যদি তুমি এখন নতুন করে তৈরি করতে যাও তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তাহলে এখন তোমার কি করা প্রয়োজন? যার যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে সেটাকেই রিভিশন করার প্রয়োজন রয়েছে। তোমার যদি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তো খুবই ভালো। যদি না কমপ্লিট হয়ে থাকে তাহলে যতটুকু হয়েছে সেটার উপরে বেশি করে ফোকাস করো। আর যেটা এখনো হয়নি সেগুলোর উপরে ফোকাস করবে না এমন বলছি না, সেটাকেও করো, কিন্তু হালকা করে, বেশি চাপ নিয়ে কিন্তু একেবারেই নয়। তাহলে তোমার টেনশনটা আরো বেশি করে বেড়ে যাবে যে এতটা জিনিস আমার এখনো হয়নি। এই থার্ড সেমিস্টারে এসে তুমি যখন এমসিকিউ প্যাটার্নের উপরে পরীক্ষা দিতে চলেছো, তখন আমি বলবো তুমি যখনই মক টেস্ট দিচ্ছ বা মডেল কোশ্চেন সেটের যখন তুমি অ্যান্সার করছো, সেই সময় অবশ্যই তোমার হাতের কাছে 3টে জিনিস রাখো। একটা হচ্ছে লাল কালির পেন, একটা নীল কালির পেন, আর একটা উড পেন্সিল। তুমি এবার মক টেস্ট যখন দিচ্ছ বা অ্যান্সার যখন করছো কোনো একটা পেজের ওপরে, তাহলে সেখানে কি করছো? পর উত্তরগুলো দিয়ে যাচ্ছ। যেগুলো তুমি অনায়াসে দিতে পারছো, খুব সহজেই যেগুলোর উত্তর তুমি করতে পারছো, সেইগুলোকে তুমি পেন্সিল দিয়ে মার্ক করে দাও। মানে আমি বলছি এটা প্রশ্নের সাইডের যে নাম্বারটা রয়েছে, ধরো 1 নম্বর প্রশ্ন বা 2 নম্বর বা 10 নম্বর প্রশ্ন, যেটাই হোক না কেন, মানে এক চান্সে তুমি যেটা সঠিক উত্তর দিতে পারছো, প্রশ্ন দেখছো সঙ্গে সঙ্গে যার উত্তর করতে পারছো, এই রকম প্রশ্নগুলোকে তুমি অবশ্যই পেন্সিল দিয়ে চিহ্নিত করে দাও। এরপরে বলবো এমন কিছু প্রশ্ন তুমি এখনো পাবে যেগুলোতে দুটো তুমি বুঝতেই পারছো যে এই দুটো অপশন একেবারেই হবে না, কিন্তু বাকি যে দুটো রয়েছে তার মধ্যে একটু কনফিউশন তৈরি হচ্ছে, এটা হবে নাকি এটা হবে। এই রকম যদি যেগুলো পাচ্ছ তাহলে সেগুলোকে তুমি ব্লু কালি দিয়ে মার্ক করো। আর যেগুলো একেবারেই উত্তর তুমি বুঝতেই পারছো না, করতেই পারছো না, সেইগুলোকে তুমি মার্ক করো ওই রেড কালারের পেন দিয়ে। আমি ধরে নিলাম যে তোমাদেরকে ঠিক কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এইবার আসি, তোমাকে এই যে বলছি এখন হয়তো তুমি 10 ঘন্টা করে পড়ছো, তাহলে 10 ঘন্টা মানে অবশ্যই সেটা হচ্ছে 600 মিনিট। আর তোমার পরীক্ষার জন্য নির্ধারিত সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, মানে 75 মিনিট। সেই হিসাবে এই 600 মিনিটকে যদি আমি ডিভাইড করি তাহলে 8টা প্রশ্নের সেটের তুমি উত্তর দিতে পারবে। কিন্তু 10 ঘন্টা তুমি তো টানা পড়ছো না, সুতরাং 8টা সেট ভাবাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমি যদি 6টাও ধরে নিই বা 5টাও যদি ধরে নিই, তাহলে দুদিনে তুমি 5-5-10টা সেট কিন্তু করতে পারছো। তাহলে এই 10টা সেট তুমি যে একেবারে নতুন
হিসেবে করছো এরকম নয়, আগে করে চলে এসেছো, এখন রিভিশন করছো, তাহলে সেই জায়গায় কি হবে, এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে। এইবার এতগুলো প্রশ্নের মধ্যে তুমি দেখবে অধিকাংশগুলোরই উত্তর দিতে পারছো, কিছু কিছু পারছো, এই দুরকম উত্তর ভাবছো যে এটা হতে পারে বা এটা হতে পারে, সেই সংখ্যাটা হবে মাঝারি টাইপের। আর একেবারেই পারছো না এরকম সংখ্যাটা কিন্তু খুব কম, তাহলে সেইগুলো তোমার লাল কালির পেন দিয়ে হাইলাইট করাই রইলো, সেইগুলো জাস্ট চোখ বুলিয়ে নিলেই তোমার হয়ে যাবে। আর যেগুলো ব্লু কালিতে, সেখানে তো তুমি বুঝতেই পারছিলে হয় এটা না হলে ওটা হবে, কিন্তু আসলে কোনটা হবে সেটা তুমি সঙ্গে সঙ্গে যখন দেখে নিচ্ছ ওটা কিন্তু তোমার মাথার মধ্যে গেঁথে গেল। এইভাবে যদি এই শেষের কয়েকটা দিন তুমি তোমার প্রত্যেকটা বিষয়কে এইভাবে তুমি টেস্ট করতে পারো, এইভাবে মক টেস্ট দিতে থাকো, তাহলে আমি বলছি তোমার ইমপ্রুভমেন্ট হতে কিন্তু বাধ্য। আমি মাত্র 10টা করে সেট ধরেছি, তো এই 10টার বেশি সেট অবশ্যই তোমার করতে পারার কথা, কারণ তুমি এখন রিভিশন করছো। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার চোখ পড়াও যাও, সঙ্গে সঙ্গে উত্তরটা মনে হয়ে যাওয়ার কথা। তাই এতগুলো করে প্র্যাকটিস সেট যখন তুমি লাস্ট কিছুদিন ধরে করবে, অবশ্যই তোমার ইমপ্রুভমেন্টও হবে এবং তোমার সাফল্যটা কিন্তু অনেক বেশি হবে। আগের প্রিপারেশনের তুলনায় এখন সেটা আরো অনেক বেশি ফোকাসড হয়ে যাবে, আরো বেশি পরিমাণে তোমাকে নাম্বার পেতে এটা সাহায্য করবে এই ট্রিক্সটা। এটা আমার মনে হলো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। আরো একবার ছোট্ট করে বলে দিই, যেগুলোর উত্তর তুমি ডিরেক্ট দিতে পারছো, চোখ কান বন্ধ করে বলা যায়, সেরকম গুলোকে তুমি পেন্সিল দিয়ে মার্ক করো, মানে সেগুলো নিয়ে খুব একটা বেশি চিন্তার বিষয় নয়। যেগুলো তোমার অপশন 4টের মধ্যে দুটো ঠিক মনে হচ্ছে যে এটা অথবা এটা, সেগুলোকে ব্লু দিয়ে করো। যেগুলোর উত্তর একেবারেই দিতে পারছো না সেগুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখো, আর সেইগুলোকে পরে যখন আবার তুমি রিভিশন করছো একবার করে চোখ বুলিয়ে নাও। এইভাবে তোমার এই শেষের 15টা দিনের স্ট্র্যাটেজি যদি তুমি করে নিতে পারো, তাহলে আমি বলছি সাফল্য কিন্তু তোমার হাতের মুঠোয়। আর লাস্ট 15 ডেজের জন্য এই যে স্ট্র্যাটেজিটার কথা আমি বললাম তোমাদের, এটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, সঙ্গে সঙ্গে হাইপ পয়েন্টটাও অবশ্যই দিয়ে দেবে। আর এইভাবে প্র্যাকটিসটা যখন তুমি করছো সেটা অবশ্যই আরো ভালো হবে যদি তুমি ওএমআর শিটে করো, যে ওএমআরটা তোমাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে স্যাম্পল কপি হিসেবে দেওয়া হয়েছে। সেই কপিটাকে নিশ্চয়ই তোমরা জেরক্স করে নিয়েছো এবং বারবার প্র্যাকটিস করছো। সেটাকে অ্যাডমিট কার্ডও তোমরা নিশ্চয়ই হাতে পেয়ে গেছো, তাহলে সেখান থেকে রোল নাম্বারটাও পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারও তোমার কাছে আছে। শুধুমাত্র কোশ্চেন বুকলেট নাম্বারটা নেই, সেটা তুমি একটা যাই হোক যতগুলো ডিজিট ওখানে বলা আছে সেই অনুযায়ী ধরে নিয়ে তুমি একেবারে যেভাবে তোমাকে পরীক্ষা দিতে বলা হবে, যেরকম নিয়ম করা হয়েছে সেই অনুযায়ী যদি দিতে থাকো, তো আমার মনে হয় পরীক্ষার হলে কিন্তু টেনশন জিনিসটা তোমার মধ্যে একেবারেই থাকবে না। ফ্রি মাইন্ডে তুমি পরীক্ষা দিতে পারবে এবং তোমার পরীক্ষাটা অবশ্যই অবশ্যই ভালো হবে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, আগাম শুভেচ্ছা প্রত্যেকের জন্যই থাকলো চ্যানেলের এবং আমার তরফ থেকে।